ওই আগুনের এতই তাপ ওই আগুনের, যে আগুনের মধ্যে কাছে যাওয়াই দুষ্কর হয়ে গেছে, কাছে যাওয়াও যায় না। এখন বাদশা বলল, ঠিক আছে, একটা মিনজানিক বানাও, একটা চরক বানাও, ওই চরকের মধ্যে ইব্রাহিমকে উঠার মধ্যে চরক ঘুরায় তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দাও। এবার মিনজানিক বানানো হলো, চরকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো হলো। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠানোর পরে 2-3 জন যুবক মিলে চরক ঘুরায়, কিন্তু চরক আর ঘুরে না। 10-12 জন যুবক এসে গেছে, চরক ঘুরায় কিন্তু চরক আর ঘুরে না। মিনজানিক থেকে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যায় না। এবার যখন একজন বুড়া দরবেশ মাথার মধ্যে সুন্দর করে পাগড়ি পরে হাতের মধ্যে লাঠি নিয়ে আসে, বলতেছে, ও বাদশা, তুমি যতই চেষ্টা করো তোমার চেষ্টা কাজে আসবে না, তুমি যতই চেষ্টা করো তোমার চেষ্টায় কোনোদিনও ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবে না। কেন ফালাইতে পারবো না? এবার ওই ইবলিস শয়তান বলে, সুন্দর আকৃতি নিয়ে এসে ইবলিস বলে, আপনি যেই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে চান, ওই ইব্রাহিমের চরকাটা হাজার হাজার লক্ষ লক্ষ আসমানের রহমতের ফেরেশতা আটকে রেখেছে। পুরা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে ওই চরকা উঠায় আগুনে ফালাইতে চায়, ফালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার শয়তান বুদ্ধি দিল, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি যদি মেনে চলো, আমার কথা যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেওয়া যাবে। কি বুদ্ধি? এই জায়গার মধ্যে বিশাল একটা মঞ্চ তৈরি করো, মঞ্চের মধ্যে নর্তকী নিয়ে আসো, নর্তকী নাচাও, গান বাজনার আয়োজন করো, মদ আম করে দাও, ব্যাপকভাবে মদ গাঁজা এখানে সেবন করবে, গান বাজনা বাজবে। এমন সময়ের মধ্যে দেখবেন রহমতের ফেরেশতাগুলো ওই জায়গায় থাকবে না, তখন ইব্রাহিমকে চরক ঘুরাই আগুনের মধ্যে ফালায় দেওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালায় দেওয়ার জন্য চরক বানানো হয়েছে। চরকের পাশে বিশাল এক স্টেজের মধ্যে নর্তকী আনে গান বাজনা করা হইতেছে। গান যখন বাজে, রহমতের ফেরেশতা ওই গানের জায়গায় থাকতে পারে না। এবার রহমতের ফেরেশতাগুলো যখন চলে গেছে, 2 জন যুবক মিলে ওই চরকা ঘোড়ায় ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেয়। এদিকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো তার কি কোনো সাহায্যের দরকার আছে কিনা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বান্দা, আপনি বলেন, আমি আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার চরকাটা টেনে ধরি, এই কাফেররা যতই চেষ্টা করুক আপনাকে আগুনে ফালাইতে পারবে না। وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون أو كما قال النبي صلى الله عليه وسلم دری دنیا کسے بیگم نباشد اگر باشد بنی آدم نباشد यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशाद मुसाफिर हर कुजा बाशाद वतन राया दमी दाराद चुबुलबुल दर कफश बाशद चमन राया दमी दाराद وقال تعالى في كلامه المبارك يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মোহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে কেমন আছেন? রব্বে কারিমের আলিশান দরবারে লাখো কোটি শুকর।
যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে যে মানুষগুলো আছি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষগুলো মূলত দুই প্রকার। জোরে বলেন তো কয় প্রকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কিছু মানুষ হলো মুমিন আর কিছু মানুষ হলো কাফের। মুমিন তাহলে কয় প্রকার? দুই প্রকার, কাফের বান্দা আর মুমিন বান্দা। এখন আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যে বান্দাগুলো মুমিন, আমি তাদের পরীক্ষা নিব না আর তাদেরকে মরলে অটোমেটিকলি জান্নাতে দিয়ে দিব, এটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা কোরআন পাকের আরেক আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটা ধারণা করে নিয়েছে যে তারা আমান্না বলল যে আমরা মুমিন, বাস আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিলাম আর তাদের পরীক্ষা নিলাম না? এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরীক্ষা নেবেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিব, মাল কম দিয়ে, জানের মধ্যে কষ্ট দিয়ে, ফল ফলাদির মধ্যে কম করে আমি আল্লাহ বান্দার কি নিব? পরীক্ষা নিব। এখন বান্দা যত বড় মুমিন, তার পরীক্ষাটাও ঠিক তত বড় হয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক বড় মাপের মুমিন। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন, অনেকগুলো বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় 100-এ 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনার বাবা কাফের আজার, তিনার বাবা সহ পুরা ওই সময়কার যত মানুষ ছিল সবাই ইব্রাহিমের বিপরীত। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বিশ্বাস করেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলেন, ও আমার আব্বা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা এমন মূর্তিগুলোর, লা ইয়াসমাউ, যে মূর্তিগুলো কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে মূর্তিগুলো আপনার কল্যাণ করতে পারে না, যে মূর্তিগুলো আপনার ক্ষতি সাধন করতে পারে না। ও আমার আব্বা, আপনি কেন এই মূর্তিগুলার ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাই নাকি? তাহলে আমি কি করব কও? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে নসিহত করে বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার আব্বা, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে, এমন ঐশী এক ইলম এসেছে, মা লাম ইয়াতিক, যে ইলম আপনার কাছে আসে নাই। তাহলে আমি কি করব? ইব্রাহিমের পিতা বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাত্তাবিনি, ও আমার আব্বা, আপনি আমার অনুসরণ করুন, আমি ইব্রাহিমের কথা মানুন। আহদিকা সিরাতান সাবিয়া, আমি ইব্রাহিম আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় বলবেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, আপনি আমার কথা মেনে চলুন, আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিব। লক্ষ্য করে দেখুন, যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠিয়েছেন মানব জাতির কাছে, যাতে করে মানব জাতির পথ দেখিয়ে মানব জাতিকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই পয়গম্বরের ধারা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পয়গম্বরের ধারা যখন শেষ হয়ে গিয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন এই ওহির দায়িত্ব ওলামায়ে কেরামের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে মানুষদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো হক্কানি ওলামায়ে কেরাম পুরা পৃথিবীর মধ্যে, পুরা বাংলাদেশের মধ্যে যখনই কোনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যখন কোনো কর্মকাণ্ড করতে চায়, একদল হক্কানি ওলামায়ে কেরাম নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সেই বাতিলদের বিরুদ্ধে লেগে যায়। সকালে বলেন ঠিক না বেঠিক? এটাই হলো ওলামায়ে কেরামের সিফত। ওলামায়ে কেরামকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওই ওলামায়ে কেরাম, নবী নাই, নবীর পরে তোমরা হলে ওলামায়ে কেরাম। নবীর দায়িত্ব তোমাদের। যখনই দুনিয়ার মধ্যে কোন কাফের, কোন মুশরিক ইসলামকে নিয়ে বিকৃত করার চেষ্টা করবে, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম সাথে সাথে সেটা প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে ওলামায়ে কেরামের দাবি, ওলামায়ে কেরামের সিফত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ওসিয়ত করলেন। নসিহত করার পরে এখন আরেকটু বাড়াই গিয়ে বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার আব্বা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের অনুসরণ করবেন না। কার অনুসরণ করবেন না? আপনি শয়তানের অনুসরণ করবেন না। কেন? ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, কেননা শয়তান হলো দয়াময়, আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলার মালউন, লানত প্রাপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম নসিহত করছে বাবাকে, কিন্তু নসিহতটা অ্যাকশন হয় নাই, রিঅ্যাকশন হয়ে গেছে। কি হয়ে গেছে? রিঅ্যাকশন হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন আপনি যখন ভালো কথা বলবেন, কিন্তু এই ভালো কথাটা যদি আপনার স্বার্থের বাইরে যায়, কিছু মুসলমান নামধারী মুনাফিক আছে, যদি তাদের দলের স্বার্থের মধ্যে এই কথাগুলো আঘাত হানে, সাথে সাথে আপনার বিরুদ্ধাচরণ করবে, যতই আপনি সঠিক কথা বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথা বলতে গিয়ে এমন সময় দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আপনার মা আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আপনার সমাজের নেতা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। আল্লাহর নবী শিক্ষা, আল্লাহর শিক্ষা, তোমার যতই বিপদ চলে আসুক, হক কথা তোমাকে বলতেই, হক কথা বলতে হবে না? নাই, হক কথা বলতেই হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন নসিহত করে দিলেন, বাপকে বললেন, আব্বা ওই কাজ করা যাবে না, শয়তানের ইবাদত করা যাবে না। এখন বাবার এটার অ্যাকশন হয় না, রিঅ্যাকশন হয়ে গেছে। এখন বাবা বলতেছে, আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার তো সাহস কম না? তোমার দেখি আমার দলের বিরুদ্ধে কথা কও, এত বড় স্পর্ধা তোমার, আমার দলের বিরুদ্ধে তুমি কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, এই ইব্রাহিম, তুই থাম, যদি না থামিস তাহলে কিন্তু আমি তোমাকে হত্যা করে ফেলবো। যাই হোক, কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার মানুষেরা একটা জায়গায় যাবে, মেলাতে যাবে। মেলাতে এখন যখন মেলাতে যাবে, মেলাতে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে চলো আমরা মেলাতে যাই, কিন্তু মেলাতে যাওয়া মুসলমানদের কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি মেলাতে যেতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রামের লোকেরা বললেন, ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমরা সবাই মেলাতে যাই। সবাই যখন মেলাতে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল একটা কোরাল নিয়ে ওই মূর্তির ঘরে ঢুকে মূর্তিগুলো ভাঙা শুরু করে দিছে। আল্লাহু আকবার। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার লোকেরা ফিরে আসলো, আসে দেখে মূর্তি ভেঙে ফেলছে কে যেন। লোকেরা বলতে লাগলো, সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলতে লাগলো, আমরা এমন এক যুবক সম্পর্কে কথা শুনেছি যার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে, তোমরা যাও 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 ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। পয়গম্বর ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আফআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের এই প্রভুর হাত পা কি তুমি ভাঙছনি? ইব্রাহিম আলাইহিস সালাম একটু বুদ্ধি খাটিয়ে বললেন, না রে ভাই, ওই যে দেখা যায় বড় মূর্তির গলার মধ্যে একটা কুড়াল ঝোলানো, তোমরা ওই মূর্তিকে জিজ্ঞাসা করো, হয়তো ওই মূর্তিটাই ভাঙতে পারে। লোকেরা যখন বুঝে গেল, বাদশার দরবারে মামলা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহী মামলা। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল একটা অগ্নির মধ্যে জ্বালাবে, আগুনের মধ্যে জ্বালাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জ্বালাবে। অনেক দিন ধরে একটা বিশাল অগ্নিকুণ্ড, আগুন গড়া হলো। ওই আগুনের এতই তাপ, ওই আগুনের যে আগুনের মধ্যে কাছে যাওয়াই দুষ্কর হয়ে গেছে।
কাছে যাওয়াও যায় না। এখন বাদশা বলল ঠিক আছে একটা মিনজানিক বানাও, একটা চরক বানাও, ওই চরকের মধ্যে ইব্রাহিমকে উঠার মধ্যে চরক ঘুরাও, ঘুরায় তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দাও। এবার মিনজানিক বানানো হলো, চরকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো হলো। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠানোর পরে 2-3 জন যুবক মিলে চরক ঘুরায়, কিন্তু চরক আর ঘুরে না। 10-12 জন যুবক এসে গেছে, চরক ঘুরায় কিন্তু চরক আর ঘুরে না। মিনজানিক থেকে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যায় না। এবার যখন একজন বুড়া দরবেশ মাথার মধ্যে সুন্দর করে পাগড়ি পরে হাতের মধ্যে লাঠি নিয়ে আসে, বলতেছে ও বাদশা, তুমি যতই চেষ্টা করো তোমার চেষ্টা কাজে আসবে না, তুমি যতই চেষ্টা করো তোমার চেষ্টায় কোনোদিনও ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবে না। কেন ফালাইতে পারবো না? এবার ওই ইবলিস শয়তান বলে, সুন্দর আকৃতি নিয়ে এসে ইবলিস বলে, আপনি যেই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে চান, ওই ইব্রাহিমের চরকাটা হাজার হাজার লক্ষ লক্ষ আসমানের রহমতের ফেরেশতা আটকে রেখেছে। পুরা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে ওই চরকা উঠায় আগুনে ফালাইতে চায়, ফালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার শয়তান বুদ্ধি দিল, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি যদি মেনে চলো, আমার কথা যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেওয়া যাবে। কি বুদ্ধি? এই জায়গার মধ্যে বিশাল একটা মঞ্চ তৈরি করো, মঞ্চের মধ্যে নর্তকী নিয়ে আসো, নর্তকী নাচাও, গান বাজনার আয়োজন করো, মদ আম করে দাও, ব্যাপকভাবে মদ গাঁজা এখানে সেবন করবে, গান বাজনা বাজবে। এমন সময়ের মধ্যে দেখবেন রহমতের ফেরেশতাগুলো ওই জায়গায় থাকবে না, তখন ইব্রাহিমকে চরক ঘুরায় আগুনের মধ্যে ফালায় দেওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালায় দেওয়ার জন্য চরক বানানো হয়েছে। চরকের পাশে বিশাল এক স্টেজ, স্টেজের মধ্যে নর্তকী আনে গান বাজনা করা হইতেছে। গান যখন বাজতেছে, গান যখন বাজতেছে, গান যখন বাজে, রহমতের ফেরেশতা ওই গানের জায়গায় থাকতে পারে না। এবার রহমতের ফেরেশতাগুলো যখন চলে গেছে, 2 জন যুবক মিলে ওই চরকা ঘোড়ায় ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেয়। এদিকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করো তার কি কোনো সাহায্যের দরকার আছে কিনা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বান্দা, আপনি বলেন আমি আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার চরকাটা টেনে ধরি, এই কাফেররা যতই চেষ্টা করুক আপনাকে আগুনে ফালাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে জিব্রাইল, যে আল্লাহ তোমাকে এই জায়গার মধ্যে পাঠাইছে, ওই আল্লাহ কি দেখে না এই কাফেররা আমাকে জাহান্নামের মধ্যে ফালাইতে চায়, এই কাফেররা আমাকে আগুনের মধ্যে ফালাইতে চায়। এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওকে খলিলুল্লাহ, আল্লাহ তো উপর থেকে সবকিছুই দেখছেন। এবার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমাকে আগুনে ফালায় খুশি হয়, আমি ইব্রাহিমও এতে খুশি আছি। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হলো। আল্লাহ তাআলা আগুনকে ডাইরেক্ট আদেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আগুন, খবরদার, তোমার মধ্যে যদি মানুষকে দেওয়া হয় মানুষ তুমি জ্বালিয়ে ফেলো, গাছ দেওয়া হলে গাছ জ্বালিয়ে ফেলো, তোমার সামনে যাই আসে তাই তুমি জ্বালিয়ে দাও। আগুনের কাছে ঢুকলে সবকিছুই আগুন জ্বালায় দেয়। এবার আল্লাহ তাআলা বললেন, ও আগুন, তোমাকে আমি জ্বালানোর পাওয়ার দিছি, ঠিক আছে, কিন্তু আমার খলিলুল্লাহ ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাইতে পারবা না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে এক ফোঁটা আগুনে স্পর্শ করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আনন্দের সাথে জীবন যাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে সালামা ওয়া বারদা নিরাপদে সেখান থেকে বের হয়ে আসলেন, একবার তিনাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন তো দুনিয়াতে আপনি কোন সময়টা বেশি আরামে ছিলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়াতে যখনই ছিলাম আমার মাথার মধ্যে, আমার চেহারার মধ্যে আমার একটা না একটা টেনশন থাকতো, কিন্তু আমাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুনের মধ্যে ফালানোর একটা পরীক্ষা করা হয়, ওই আগুনের মধ্যে যতক্ষণ সময় আমি ছিলাম
ততক্ষণ সময় আমি আনন্দের সাথে ছিলাম, ওই সময়টুকু আমি চিন্তা মুক্ত ছিলাম, ওই সময়টুকু আমি মুসিবত মুক্ত ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেন, দারি দুনিয়া কাছে বেগম নবাসদ, আগার বাসদ বনি আদম নবাসদ। এটাই হলো দুনিয়া। এই দুনিয়ায় কেউ আরামবিহীন, এই দুনিয়ায় কেউ আরামে থাকতে পারে না। প্রত্যেকের টেনশন বা পেরেশানি থাকবে, প্রত্যেকের আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। এই দুনিয়ায় যদি কেউ পেরেশান মুক্ত থাকে, সেটা কোনোদিন মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এবার ওই যে নর্তকী আনে নাচাইছিল, যার কারণে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারছে, তাদেরকে এখন পুরস্কার দিবে না? এখন বাদশা বলল, ও আমার লোকের আমলা কামলারা, আমার রাজ্যের যত আমলা কামলা আছো, সবাই মিলে স্টেজ সাজাও। ওই যে নর্তকীগুলোকে নাচার কারণে আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারছি, আমি ওই নর্তকীগুলোকে পুরস্কার দিব। কি দিব? জোরে বলেন, কি দিবে? পুরস্কার দিবে। স্টেজ সাজানো হয়েছে, বিশাল নর্তকের স্টেজ। ওই স্টেজের মধ্যে মহিলারা বেগানায় নাচ গান করে। বাদশা এবার সবাইকে পুরস্কার দেয়। পুরস্কারটাকে শুনবেন তো? বাদশা ওই প্রত্যেকটা নর্তকের কপালের মধ্যে টিপ পরায় দিছে। কি পরায় দিছে? টিপ পরায় দিছে। আজকে আফসোসের সাথে দেখতে হয়, আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে আমার মা, আমার বোন, আমার মেয়ে বেপরদায় চলে কপালের মধ্যে টিপ দিয়ে। তাহলে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনরা বেপরদায় চলে, কপালের মধ্যে টিপ দেয়। কপালের মধ্যে মুসলমান রমণীদের জন্য কপালে টিপ দেওয়া হারাম। বলেন, কপালে টিপ দেওয়া কি? এই যে মা বোনদের কাছে কানের মধ্যে আওয়াজ যাচ্ছে, মুসলমান নারীদের জন্য টিপ পরা হারাম। কেননা এই টিপ পরাটা কিসের লক্ষণ? বেহায়া, অশ্লীলতার লক্ষণ। আজকে আমাদের মা বোনেরা যেভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, আফসোসের সাথে বলতে হয়, আমরা যুবকরা রাস্তা দিয়ে চললে অটোমেটিকলি গুনাহ হয়ে যায়। এজন্য আমাদের মা বোনকে হেফাজত করার দায়িত্ব আমাদের। আমাদের মা বোনকে অশ্লীলতা থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। সেই দায়িত্বকে অর্পণ করতে গিয়ে, সেই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে আমরা যদি আমাদের মা বোনদেরকে মাদ্রাসায় পড়াতে পারি, দ্বীনি মাদ্রাসায় পড়ায় যদি তাদেরকে আলেমা বানাইতে পারি, তারা আই যাই করুক বেপরদায় বাইরে চলাফেরা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক?